জয় শ্রী হরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সঙ্গে থাকুন। আজকে খুব সুন্দর বিষয়টা হচ্ছে এই যে চৈত্র মাস চলছে, এই চৈত্র মাসে মা লক্ষ্মী আমাদের পথ দেখান। উনি আমাদের কিছু কিছু সংকেত দিয়ে বোঝান যে আমাদের সঙ্গে উনি আছেন, আমাদেরকে সহযোগিতা করছেন। আর কেন সহযোগিতা করছেন আপনাদেরকে আমি বলছি। আপনাদের কোন গুণের জন্য, সেই গুণগুলো কি অবশ্যই আমি বলবো। তার সঙ্গে বলবো আপনারা এই যে চৈত্র মাস চলছে, এই চৈত্র মাসে আমার মায়েদের উদ্দেশ্যে আমি বলবো একটা কথা। দেখুন, এই চৈত্র মাসে কোথাও গিয়ে রাত থাকতে নেই। আর চৈত্র মাসের প্রথম দিন যদি কেউ কোথাও যায়, বাপের বাড়ি যায়, তাহলে রাত থাকবেন না, চলে আসতে হয়। আর প্রথম দিন যদি রাত্রি সেখানে থাকা হয়, যেখানেই হোক, বাপের বাড়ি হোক বা অন্য কোথাও হোক, তাহলে সারা মাস সেইখানে থেকে যেতে হয়। এটা আমাদের হিন্দু ধর্মের নিয়ম। আর তা না হলে মঙ্গল আসে না। শ্বশুর বাড়িতেও অমঙ্গল হয়, বাপের বাড়িতেও অমঙ্গল হয়, যার বাড়িতে গেছেন তার বাড়িরও কিন্তু অমঙ্গল হবে। তাই রাত থাকতে নেই, চলে আসতে হয়। আপনারা যদি, আমার মায়েদের কথা আমি বলবো, আপনারা যদি রাগারাগি করে বাপের বাড়ি গিয়েও থাকেন, তাহলে অবশ্যই রাত্রি থাকবেন না। রাগ কমে গেলে খাওয়া দাওয়া করবেন, তারপর নিশ্চয়ই রাগ কমে যাবে। বাবা মায়েরাও বোঝাবেন বা পরিবারের লোকজনেরা বোঝাবেন। রাগ কমে গেলে আবার ফিরে আসুন নিজের শ্বশুর বাড়িতে, নিজের স্বামীর বাড়িতে। দেখুন, রাগারাগি সব সংসারেই হয়, রাগারাগি কান্না হয়, কিন্তু রাগারাগি করে হুটহাট করে বাড়ির বাইরে বেরিয়ে যাবেন না, চলে যাবেন না যেন হুট করে। বাপের বাড়ি হলেও বা চলে যাবেন না সেখানে। একটু ঠান্ডা মাথায় থাকবেন, দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাচ্ছে। হয়তো একদিন হয়তো একটু কষ্ট হবে, তারপরে দেখবেন আবার ঠিক হয়ে যাচ্ছে। প্রত্যেকেই দেখবেন সবাই নিজেদের ভুল বুঝতে পেরে যাচ্ছে, আবার মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। আপনি মানিয়ে নিন, আপনাকেও সবাই মানিয়ে নেওয়ার চেষ্টা করবে। তো এই নিয়মগুলো অবশ্যই পালন করতে হবে। আর আমি আজকে আপনাদেরকে বলবো কোন সংকেতগুলো মা লক্ষ্মী আপনাদের দিচ্ছেন, অথচ আপনারা বুঝতে পারছেন না, না জেনে অনেক কিছু ভুল করে ফেলছেন, সে কথাগুলো আমি বলবো। এমন অনেক সংকেত আছে এই চৈত্র মাসে আমরা পাই। আর এই যে চৈত্র মাস চলছে, এই চৈত্র মাসে কিছু গাছ আছে, সেই গাছের পুজো করলেও খুব মঙ্গল আসে গৃহে। কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের মানতে হয়। আর আমরা মানতে পারি না বলেই আমরা হয়তো অনেক টাকা পয়সার মুখ দেখি, কিন্তু এতটাই আবার জলের মতো সমস্ত টাকা পয়সা খরচ হয়ে যায়, কোথা দিয়ে যে আমাদের হাত থেকে সমস্ত টাকা পয়সা বেরিয়ে যায় আমরা বুঝতে পারি না। আমরা দরিদ্রতার মুখে পড়ে যাই, অভাবের মুখে পড়ে যাই, আবার ধার দেনাও এসে যায়। আমাদের কিছু ভুল আছে। আর এই চৈত্র মাস, এই চৈত্র মাসে তো এই ভুলগুলো একেবারেই করা উচিত নয়। এই চৈত্র মাসে মাতা তুলসী রানীর সেবা যত্ন করলেও কিন্তু ভালো ভালো সংকেত পাওয়া যায়। মাতা তুলসী রানীকে প্রতিদিন যদি সূর্য ওঠার আগে জল অর্পণ করা যায়, স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে জল অর্পণ করা যায়, তাহলেও কিন্তু খুব শুভ, খুব মঙ্গল। চৈত্র মাসে অনেকে ঝাড়া বেঁধে দেয়, মাটির ঝাড়া বেঁধে দেয়, সেই ঝাড়ায় জল দেয়, সেই ঝাড়া থেকে জল গাছে পড়ে। করতে পারেন আপনারা, তাহলেও কিন্তু ভীষণ মঙ্গল আসে গৃহে, খুব ভালো হয়, মাতা তুলসী রানীর আশীর্বাদ পাওয়া যায় এই চৈত্র মাসে যদি আপনারা এই কাজটা করতে পারেন। আর আপনাদেরকে যে কথাটা বলছিলাম, এই চৈত্র মাসে আপনারা কোন সংকেতগুলো পাচ্ছেন, আগে সেই সংকেতগুলোর কথা আমি একটা একটা করে বলে যাচ্ছি। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা সঙ্গে থাকুন। হুট করে আপনারা হয়তো পালিয়ে যাবেন, পালিয়ে গেলে কিন্তু আসল কথাই জানা হবে না। সঙ্গে থাকুন। দেখুন,
যেমন হয়তো আপনারা ভাবছেন যে কি বলবে, এই তো বলবে এই হাই ওঠে পুজো করতে গেলে, না তো ফুল পড়ে গেল, এইসব কথাই তো বলবে। দূর, বন্ধ করে দিলেন। না, সঙ্গে থাকুন। দেখুন, হাই ওঠা, হাই ওঠাও কিন্তু ভালো জিনিস নয়, ওটা কিন্তু খারাপ সংকেত। পুজো করতে গেলে যদি ঘুম এসে যায়, হাই ওঠে ঘন ঘন, খুবই অমঙ্গল। তাই হাই যদি ওঠে তাহলে পুজো খানিকক্ষণ বন্ধ রাখুন, নিজেকে কন্ট্রোল করে নিন, কন্ট্রোলে এসে যাক নিজের হাইটা, নিজের ঘুমটা, তারপর পুজো করুন। আবার একটু আমি ওই যে বলে দিলাম প্রথমেই যে কি করা উচিত, আমি সে কথাগুলো বলবো, সেটা আপনারা নিজেকে কন্ট্রোল করে নেবার পর আবার পুজো করবেন, পুজোয় বসবেন। এরপর যেটা বলবো, অবশ্যই ঠাকুরের ফুল পড়ে যাওয়া, সেই কথাটাও বলবো। ঠাকুর পুজো করছেন, আপনি পুজো করতে গেলেন, পুজো করতে করতে ঠাকুরকে ফুল দিতে যাচ্ছেন, এমনি যে ফুল মাটিতে পড়ে গেল, হাত থেকে পড়ে গেল বা এরকম না। কোন সময়টা ভগবানকে ফুল অর্পণ করে দিয়েছেন, তারপর ফুল আপনার কাছে পড়ে গেল, সেই ফুল এসে আপনার কাছে পড়ে গেল, সেই ফুলটা জানবেন ভগবানের আশীর্বাদী ফুল। আর ভগবান আপনার পুজোয়, আপনার সমস্ত কিছু গুণে উনি সন্তুষ্ট আছেন, তাই আপনাকে উনি ফুল দিলেন, ওনার আশীর্বাদ দিলেন। দেখবেন আপনার সর্ব কাজে আপনি সফল হবেন, আপনি যে কাজটা ছোঁবেন সেই কাজটাই আপনার ভালো হবে। তবে কি করবেন, ওই যে ফুলটা, ওই ফুলটা আপনি অবশ্যই যত্ন করে রেখে দেবেন। কিভাবে যত্ন করে রেখে দেবেন, ওই ফুলটা কোনো শালু কাপড়ের মধ্যে বেঁধে নেবেন, লাল শালু কাপড়ের মধ্যে বেঁধে নেবেন, বেঁধে নিয়ে আপনার ভালো স্থানে, শুভ জায়গায় রেখে দেবেন। যেখানে আপনার টাকা পয়সা থাকে, আলমারি আছে, আলমারির লকার আছে, আপনি সেইখানেও রেখে দিতে পারেন সযত্নে। ওই ফুলটা যখন কোনো ভালো কাজে যাবেন অবশ্যই নিজের সাথে করে নিয়ে যাবেন। আর ছেলেদের উদ্দেশ্যে বলবো, তারা যেন প্যান্টের পকেটে করে নিয়ে যাবেন না, সবসময় বুক পকেটে রেখে দেওয়ার চেষ্টা করবেন। আর মেয়েরা, আমার মায়েদের বলবো, তারা ব্যাগে, নিজের মানি ব্যাগে বা কাঁধের ব্যাগে রাখবেন, ওপরের দিকে মানে রাখতে হবে, নিচের দিকে যেন নয়। তো এরপর যে কথাটা বলবো সেটা হচ্ছে প্রদীপ। আপনারা প্রদীপ জ্বালিয়েছেন, ঠাকুর পুজো করছেন, ঠাকুর পুজো করার সময় প্রদীপ জ্বালিয়েছেন, সেই প্রদীপের শিখা হঠাৎই চকচক করে জ্বলে উঠলো, খুব সুন্দরভাবে জ্বলছে, সোজা হয়ে জ্বলছে, তাহলে জানবেন খুব শুভ, খুব মঙ্গল। প্রদীপের শিখা আপনাকে সংকেত দিচ্ছে প্রদীপ সন্তুষ্ট, আপনার হাতে প্রদীপ প্রজ্বলিত হয়েছে, ভগবান সন্তুষ্ট, প্রদীপও সন্তুষ্ট। আপনার বিশেষ গুণ আপনার পরিবারের, এখানে আমি গুণের কথাগুলো একটা একটা করে বলে দিচ্ছি। আমি প্রথমেই বলেছিলাম, বলে দেব যে কোন গুণের জন্য। দেখুন, আপনি মহিলাই হন বা পুরুষই হন, যেই পুজো করুন না কেন, হয়তো আপনার এক সময় আপনি হয়তো উগ্র ছিলেন, কিন্তু হঠাৎই আপনি খুব শান্ত মেজাজের হয়ে গেছেন, আর সকলকে নিয়ে পরিবারের শান্তিতে থাকতে চাইছেন। যতটুকু পয়সাই রোজগার করুন না কেন, মিলেমিশে
সেইটুকু জিনিস নিয়েই সকলে ভাগ করে খেতে ভালোবাসছেন, সকলকে নিয়ে থাকতে ভালোবাসছেন। আমি মহিলা পুরুষ আমি সকলের কথা বলছি। কাউকে ছোট বড় কথা বলছেন না, কোনো মিথ্যা কথা বলছেন না, অসততামি করছেন না কারোর সঙ্গে। অন্যের খারাপ দেখে, অন্যের দুঃখ দেখে আপনার হৃদয় কষ্ট হচ্ছে, তাই ভগবানও আপনার উপরে সন্তুষ্ট। প্রদীপের শিখা আপনাকে ইঙ্গিত দিচ্ছে আপনার প্রদীপ খুব সুন্দর জ্বলছে। তাই আপনার বাড়িতেও আপনারা যারা পুজো করছেন তাদের সন্তান যারা আছে, সেই সন্তানদের খুব মঙ্গল হবে প্রদীপ যদি খুব সুন্দর জ্বলে। জানবেন ভগবান আশীর্বাদ করবেন, আপনাদের সন্তানদের নিয়ে আপনারা খুব সুন্দরভাবে থাকতে পারবেন। আপনার সন্তানদের দেখবেন উন্নতি হবে। যারা পড়াশোনা করছে বা যারা চাকরি বাকরি পাওয়ার চেষ্টা করছে, যারা ব্যবসা করার চেষ্টা করছে, তারাও কাজে উন্নতি করতে পারবে, তাদের সফলতা আসবে। তাই আপনার এই পরিবর্তনের জন্যই ভগবান আপনার উপরে সন্তুষ্ট। হ্যাঁ, এরপর যে সংকেতটার কথা বলবো, আপনি পুজো করছেন, ধূপকাঠি জ্বালিয়েছেন। সেই ধূপকাঠি জ্বালানোর পর বেশ খানিকক্ষণ পর দেখছেন ধূপের ধোঁয়া গোল 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 হয়ে ভগবানের দিকে যাচ্ছে। তখন জানবেন খুব ভালো সংকেত আপনার জন্য। ভগবান, আপনি এই যে ধূপ জ্বালিয়েছেন, ধূপকাঠি জ্বালিয়েছেন, ভগবান আপনার পুজো গ্রহণ করছেন। আর আপনি যে ধূপ জ্বালিয়েছেন সেই ধূপের তো সুন্দর সুগন্ধ নিশ্চয়ই থাকবে। আপনি হয়তো অন্য ওই ধূপের গন্ধ ছাড়াও আর অন্য কোনো ভালো গন্ধ, সুগন্ধ আপনার নাকে আসছে। আপনি হয়তো চন্দন ধূপ জ্বালিয়েছেন, কিন্তু আপনার নাকে রজনীগন্ধার গন্ধ আসছে। খুব ভালো, খুব। ভগবান এতটাই সন্তুষ্ট আপনার উপরে যে কল্পনারও অতীত। কেন জানেন? আপনি এতটাই পরিবর্তন হয়েছেন। হয়তো আপনি ভাবছেন যে আগে তো আমার সঙ্গে কখনো এরকম ঘটনা ঘটেনি, আজ কেন আমার সঙ্গে এত ভালো ঘটনা ঘটছে? হে প্রভু, তুমি কৃপা করেছো। ভগবানকে অবশ্যই মন প্রাণ ভরে ডাকবেন, ভগবানের প্রতি আস্থা রাখবেন, ভগবানের প্রতি বিশ্বাস রাখবেন। আমি বলছি দেখবেন আপনার ভালো হবে, ভীষণ ভালো হবে। হ্যাঁ, কেন? আপনি হয়তো খুব নোংরা প্রকৃতির ছিলেন, কিন্তু হঠাৎ আপনার পরিবর্তন এসে গেছে। যে না, আপনার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করছেন খুব সুন্দর করে, আপনার আশেপাশে আগান বাগান খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, আপনার বাড়ির ড্রেনটা অপরিষ্কার হয়ে আছে, আপনি পরিষ্কার করলেন, আপনার বাড়ির ছাদটা ভীষণভাবে নোংরা হয়েছিল, আপনি পরিষ্কার করেছেন, আপনার বাড়িতে কোনায় কোনায় ঝুল ছিল, আপনি পরিষ্কার করেছেন, সমস্ত কিছু পরিপাটি করেছেন। আর আপনার ঠাকুর মন্দিরও হয়তো ভালোভাবে ছিল না, ঠাকুরের যে পিকচারগুলো ছিল, ঠাকুরের যে মূর্তিগুলো ছিল, সেগুলো অপরিষ্কার হয়েছিল। আপনার মন হয়তো বলেছে যে এগুলো পরিষ্কার করার দরকার আছে, তাই আপনি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছেন, সমস্ত কিছু ঝকঝকে সুন্দর পরিষ্কার করে নিয়েছেন। আপনার মনটা পরিবর্তন হয়েছে তাহলে, তাই জন্য ভগবান আপনার উপরে সন্তুষ্ট। আপনার মনটার এতটাই পরিবর্তন হয়েছে যে আপনি ভগবানকে পাচ্ছেন। দেখবেন আপনার উন্নতি সাধন কেউ আটকাতে পারবে না। তবে যেভাবে পুজো করছেন ওইভাবেই পুজো করুন, আপনার মনটা যেভাবে পরিবর্তন হয়েছে সেইভাবেই মনটাকে রাখার চেষ্টা করুন। সফলতা আপনার আসবেই আসবে, কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, এরপর বলবো যে কথাটা, দেখুন আপনি পুজো করছেন, হঠাৎই
আপনার এখানে আমি একটু খারাপ দিকটাও বলে দিই। আপনার হয়তো হঠাৎই প্রদীপটা জ্বালাতে গেলেন, প্রদীপটা হয়তো নিভে গেল। দেখুন, প্রদীপ জ্বালাতে গেলে নিভে যেতেই পারে, সেটা আমি ভয় দেখাবো না তা বলে, সেটা নিভে যেতেই পারে, আপনি আবার ভালো করে জ্বালিয়ে দিন। কিন্তু প্রদীপ জ্বালানোরও একটু নিয়ম আছে, সেই নিয়মগুলো কিন্তু একটু পালন করতে হয়। তুচ্ছ তাচ্ছিল্য মনে করলে হয় না। যেমন ধরুন, আমি বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা হয়তো অগ্রাহ্য করছেন, ভাবছেন যে না কি বলছে, বা আপনাদেরকে বড়রা হয়তো বলে যে এরকম করতে নেই, এভাবে প্রদীপ জ্বালাতে নেই, এভাবে করতে নেই, আপনারা হয়তো শোনেন না। সেই জন্য এই ঘটনাগুলো আপনাদের সঙ্গে ঘটে যায়, আর সেটা অমঙ্গলের কারণ। সংসারের পক্ষে তো খুবই অমঙ্গলের কারণ, ভীষণভাবে অমঙ্গলের কারণ, আপনার নিজের পক্ষেও ভীষণ অমঙ্গলের কারণ। তাই বড়দের কথা, গুরুজনদের কথা শুনতে হয়। যেমন ধরুন, আমি বলে দিই, এইখানে প্রদীপ জ্বালালেন, প্রদীপ হয়তো নীল হয়ে জ্বলছে, প্রদীপ জ্বালানোর নিয়ম আছে, সেই নিয়মে প্রদীপ জ্বালাবেন, ভগবান খুশি থাকবেন, ভগবান আপনাকে সংকেত দেবেন আপনার ভালো দিন আসার। যেমন নিয়মগুলো হচ্ছে প্রদীপ জ্বালানোর, প্রদীপ কখনো সরাসরি মাটিতে বসিয়ে দিতে নেই। প্রদীপ জ্বালাতে গেলে একটা রেকাবের উপরে প্রদীপ বসিয়ে রাখতে হয়, একটা রেকাবের উপরে প্রদীপ বসিয়ে প্রদীপ জ্বালাতে হয়। প্রদীপ জ্বালানোর সময় পুরোপুরি ভর্তি ভর্তি তেল প্রদীপের মধ্যে দিতে নেই, যেন প্রদীপ তেল গা গড়িয়ে প্রদীপ বেয়ে তেল নেমে যাচ্ছে, সেই রকম ভাবে প্রদীপ তেল দিতে নেই। প্রদীপে একটু অল্প করে তেল দিতে হয়, আবার পরে দিতে হয়। প্রদীপের সলতে পাকানোরও নিয়ম আছে। প্রদীপের সলতে হাতে করে খুব সুন্দর করে প্রদীপের সলতে পাকাতে হয়। একটা সলতে প্রদীপে মুখে থাকবে, একটা সলতে থাকবে প্রদীপের বুকে, এইভাবে প্রদীপ জ্বালাতে হয়। সবসময় পূর্ব দিকে অথবা উত্তর দিকে প্রদীপের শিখা যেন থাকে, সেটা খেয়াল রাখতেই হবে। কখনো দক্ষিণ দিকে, পশ্চিম দিকে প্রদীপের শিখা রাখবেন না, রাখতে নেই, অমঙ্গল হয় ভীষণ। উত্তর পূর্ব দিক হচ্ছে দেবতাদের দিক, উত্তর পূর্ব দিকে মুখ রেখে, প্রদীপের শিখা রেখে প্রদীপ প্রজ্বলিত করলে ভগবান সন্তুষ্ট হন। তাই ভগবানকে সন্তুষ্ট করতে গেলে অবশ্যই এই কথাটা মনে রাখতে হবে। তারপর আপনারা যে জলশঙ্খ ব্যবহার করেন, আপনারা জলশঙ্খে অবশ্যই জল দেবেন, তাতে ফুল দেবেন পুজো করার সময়। পুজো করা হয়ে গেলে জলশঙ্খের জল ঝাড়িয়ে নিয়ে, ফুল তুলে নিয়ে আবার সুন্দর করে রেখে দেবেন। এটা নিয়ম, এই নিয়মগুলো পালন করতে হবে। হ্যাঁ, এরপর যে সংকেতটার কথা বলবো, ভালো সংকেতটার কথা বলবো, আপনি পুজো করছেন, আপনি এতটাই পুজোয় মানে ভাবনায় আপনার মন ভগবানের দিকে এতটাই মানে হয়ে গেছে, কি বলবো, ধ্যানে আপনি মগ্ন হয়ে গেছেন, পুজোয় মগ্ন হয়ে গেছেন, আপনার অজান্তে আপনার চোখ থেকে হু হু করে জল নেমে আসছে। আপনি তাই বলে কাঁদছেন না যেন, হয়তো এটা আবার এরকম সংকেত কিন্তু নয় যে আপনি আপনার অনেক চাহিদা আছে, ভগবানের কাছে চাইছেন, আপনি পাচ্ছেন না বলে হু হু করে কাঁদছেন, সেরকম কান্নার কথা আমি বলছি না। অটোমেটিক্যালি চোখ থেকে জল নেমে আসছে, অশ্রু ধারায় আপনার গাল ভিজে যাচ্ছে, আপনি আপ্লুত। তখন জানবেন ভগবান আপনাকে কাঁদাচ্ছেন, ভগবানের শ্রীচরণে যাচ্ছে ওই জল, ভগবান আপনার উপরে সন্তুষ্ট, ভীষণভাবে সন্তুষ্ট, আপনার পুজোয় সন্তুষ্ট, আপনার গুণে উনি মুগ্ধ, আপনার গুণে মুগ্ধ। এই কারণেই বলছি, আপনার পরিবারে হয়তো স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে, শ্বশুর, শাশুড়ি, ননদ, দেওর
আছে। আমি এখানে ছেলে মেয়ে সবাইয়ের কথাই বলছি। হয়তো আপনি কারোর মনে দুঃখ আগে দিতেন, কিন্তু এখন আর দুঃখ দিচ্ছেন না। আপনার জন্য কাউকে কাঁদতে হচ্ছে না, আপনার জন্য কাউকে কাঁদতে হচ্ছে না, চোখের জল ফেলতে হচ্ছে না। আপনার উপরে সবাই সন্তুষ্ট আছে। তাই ভগবান আপনার উপরে সন্তুষ্ট আছে, ভগবান আপনাকে কাঁদিয়ে দিচ্ছেন। আপনার আধ্যাত্মিক ভাব আসছে, অবশ্যই গ্রহণ করুন এই সংকেত। ভগবানের কাছে প্রার্থনা করুন, হে প্রভু, আমি যেন নিত্যদিন তোমার দর্শন করে দিন শুরু করতে পারি, নিত্যদিন তোমার কাছে 10টা মিনিট সময় কাটাতে পারি, তোমার ধ্যান জপ করতে পারি। ভগবানের কাছে প্রার্থনা করুন, উনি শুনবেন, উনি আপনার সকল মনস্কামনা পূর্ণ করবেন। দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন। আপনি যদি এই সংকেত পান, অবশ্যই করুন। আর পরিবারের লোকজনেদেরকে নিয়ে সুন্দরভাবে থাকুন, কাউকে কাঁদাবেন না, কাউকে দুঃখ দেবেন না, ব্যথা দেবেন না। দেখবেন আপনিও ব্যথা পাবেন না, আপনিও ভীষণ সুন্দরভাবে দিন কাটাতে পারছেন। আপনার সমস্ত কাজে আপনি সফল হতে পারছেন, সমস্ত কাজে আপনি উত্তীর্ণ হতে পারছেন। আপনি এভাবে করে যান, পুজো করে যান। আর যদি সম্ভব হয় একান্তই, হ্যাঁ আমি জানি, বিশেষ করে আমি মায়েদের কথা বলবো, মায়েরা যারা পুজো অর্চনা করেন তারা প্রত্যেকে হয়তো সম্ভব নয়, সেটা প্রত্যেকের ক্ষেত্রেই সম্ভব নয়। সকলের পরিবার তো সমান নয়, সকলের বাড়ির লোকজনেরা তো সমান নয়, সবাই নাও শুনতে পারে। অবশ্যই চেষ্টা করবেন আপনারা সপ্তাহে 3টে দিন নিরামিষ খাবার। হ্যাঁ, এখানে এটাও একটা সংকেত ভগবানের দেওয়া। কি সংকেত? সংকেতটা হচ্ছে হঠাৎই আপনার মনে হয়ে যাচ্ছে যে নিরামিষ খেলে ভালো হয়, আমিষের প্রতি অনীহা আসছে, আমিষ জিনিসটা দেখলেই আপনার বিতৃষ্ণা লাগছে, ভালো লাগছে না। এটাও জানবেন খুব ভালো সংকেত ভগবানের দেওয়া। মনে হচ্ছে নিরামিষ খাই আর ভগবানের নাম জপ করি, খুব ভালো সংকেত। হ্যাঁ, এরপর যে সংকেতটার কথা বলবো সেই সংকেতটা হচ্ছে আপনি যখন পুজো করছেন, তখন হয়তো আপনার কানে শঙ্খের ধ্বনি আসছে বারবার। শঙ্খের ধ্বনি পুজো করার সময় আমি বলছি, অন্য সময় নয়। বিশেষ করে পুজো করার সময় বাইরে থেকে শাঁখের আওয়াজ আপনার কানে এসে পৌঁছচ্ছে, জানবেন খুব ভালো সংকেত। পুজোর সময় শঙ্খের ধ্বনি পাওয়া, উলুর ধ্বনি পাওয়া, ঘন্টার ধ্বনি পাওয়া খুব ভালো। অথবা কারোর বাড়িতে হয়তো কেউ হরিনাম সংকীর্তন ঠিক দেখবেন সেই মুহূর্তেই চালিয়েছে, আপনি যে সময় পুজো করছেন ঠিক সেই মুহূর্তেই হরিনাম সংকীর্তন বাজছে, খুব ভালো সংকেত। ভগবান শ্রীহরি শ্রীবিষ্ণু নারায়ণের সংকেত, উনি সন্তুষ্ট আছেন। মা লক্ষ্মীর সংকেত, মা লক্ষ্মী দেবী ভীষণ সন্তুষ্ট আছেন, তাই উনি নারায়ণের সংকীর্তন, শ্রীকৃষ্ণের সংকীর্তন আপনার কানে পৌঁছে দিচ্ছে এই পুজো করার সময়। খুব ভালো জানবেন, খুব শুভ জানবেন। আর ভোরের বেলা 3টে থেকে 5টার মধ্যে যদি ঘুম ভেঙে যায়, তখন যদি আপনারা সংকেত ধ্বনি শোনেন, সেটাও কিন্তু ভালো, খুব ভালো। অবশ্যই 3টের সময় ঘুম ভেঙে গেলে তো আর উঠে পড়া সম্ভব হয় না। দেখুন, এমনি আমাদের সংসারী মানুষ, আমরা অনেক রাত্রি করে শুতে হয়, আমাদের অনেক কাজকর্ম থাকে, সমস্ত কিছু সেরে তারপর আমাদের শুতে যেতে হয়, এমনিতে রাত্রি হয়ে যায় অনেক। তাই ভোরবেলা 3টের সময় উঠে পড়া সম্ভব নয়। কিন্তু যদি আপনি ঘুম ভেঙে যায় আপনার, আর আপনি কানে হরিনাম সংকীর্তন বা শাঁখের ধ্বনি, ঘন্টার ধ্বনি শুনতে পেলেন, তখন একটু বসে পড়বেন, বসে পড়ে ভগবানের একটু নাম করে নেবেন, তারপর আবার শোবেন। তারপর সূর্য ওঠার আগে উঠে পড়ার চেষ্টা করবেন। খুব ভালো, খুব শুভ, খুব মঙ্গল। তাই আমাদের জীবনে এই যে পরিবর্তনগুলো আসে, আর আমরা সেই সময় এই সমস্ত সংকেতগুলো পাই। আপনারা যদি চৈত্র মাসে এরকম ধরনের সংকেত পেয়ে থাকেন, অবশ্যই আমি বলবো মা লক্ষ্মীর পুজো অবশ্যই করবেন। চৈত্র মাসের শুক্লপক্ষে বৃহস্পতিবার, চৈত্র মাসের শুক্লপক্ষের আপনারা তো
তো দুটো বৃহস্পতিবার হয়তো পাবেন। তো দুটোর মধ্যে যে কোনো একটা বৃহস্পতিবার অবশ্যই মা লক্ষ্মীর খুব সুন্দর করে পুজো করবেন। আগের দিন নিরামিষ খাবেন আর বৃহস্পতিবার দিন সম্পূর্ণ নিরামিষ খাবেন, মা লক্ষ্মীর পুজো করবেন। আমার একটা ভিডিওতে বলা আছে, আপনারা দেখে নিতে পারেন, তবু আমি এখানে একটু বলে দিচ্ছি অল্প করে, হালকা করে। ওই যে শুক্লপক্ষের দিন আপনারা পুজো করবেন, শুক্লপক্ষের দিন পুজো করার সময় আপনারা নৈবেদ্যের চাল নেবেন। নিজেরা যদি পুজো করেন তাও কিন্তু চালটা নেবেন, আতপ চাল, মায়ের নৈবেদ্যে সাজিয়ে মায়ের সামনে রেখে পুজো করবেন। আর এই দিন ব্রত কথা অবশ্যই পাঠ করবেন। ব্রত কথা পাঠ করলে খুব শুভ, খুব মঙ্গল। মঙ্গল মানে গৃহের খুব মঙ্গল হয়, মঙ্গল আসে, মা লক্ষ্মীর আমাদের ওপর সন্তুষ্ট থাকেন। আমাদের ওই যে বললাম ভালো ভালো সংকেত আমরা পাই। তো আপনারা এই পুজো করবেন, ওই যে পুজোয় যে চালটা দেবেন ওই চালটা আপনারা নিজেরা বাড়িতে অন্ন রান্না করে খাবেন, নিরামিষ ভাতে ভাত রান্না করে খাবেন, খুব মঙ্গল, খুব শুভ। আর এই দিন আপনারা অবশ্যই এই শুক্লপক্ষের পুজোটা অবশ্যই করুন আর ব্রত কথা পাঠ করুন। হ্যাঁ, এখানেও আপনারা একটা সংকেত পেতে পারেন। আপনারা যখন ব্রত কথা পাঠ করবেন, লক্ষ্মী পুজো করছেন হয়তো, যে কোনো বৃহস্পতিবারের কথা আমি বলছি, যে কোনো বৃহস্পতিবার তো আমরা হিন্দু বাড়িতে আমরা প্রত্যেক মহিলারা প্রতি বৃহস্পতিবার নিশ্চয়ই বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করে থাকি। যারা এখনো করেননি তারা অবশ্যই বৃহস্পতিবার দিন লক্ষ্মী পুজোটা করুন। আমার মায়েদেরকে বলবো অবশ্যই করুন। দেখুন, একটু মনের ভাব নিয়ে এসে পুজোটা করবেন, মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন তাহলে ভীষণ। আর যে কথাটা বলছিলাম, ব্রত কথা পাঠ করতে করতে কি সংকেত পেতে পারেন আপনি? ব্রত কথা পাঠ করছেন, মায়ের ব্রত কথা পাঠ করছেন, ব্রত কথা পাঠ করতে করতে আপনার এতটাই আপনি মানে ব্রত কথার মধ্যে ঢুকে গেছেন, মগ্ন হয়ে গেছেন, আপনার ভেতরে আপনি আর কিছুই দেখতে পাচ্ছেন না, শুধু যেন মা লক্ষ্মীকে দেখতে পাচ্ছেন। এটাও খুব ভালো সংকেত, মা লক্ষ্মীর দেওয়া সংকেত, খুব ভালো সংকেত। ব্রত কথা পাঠ করতে করতে এই সংকেতটা পেলে জানবেন ভীষণ শুভ, ভীষণ মঙ্গল। মা আপনার উপরে এতটাই সন্তুষ্ট, আপনাকে এতটাই আশীর্বাদ করবেন উনি, দেখবেন আপনার পুজো করার প্রতি আরো আগ্রহ বেড়ে যাবে। মনে হবে যেন কি একটা আমি করিনি আজকে। আপনার দেখবেন ঠাকুরের প্রতি ধ্যান জপ করার মনোভাব আসবে, আপনার ঠাকুরের কাছে বসতে ইচ্ছা করবে। আপনার দুঃখ হলে, আপনার কষ্ট হলে আপনি অন্য কাউকে কষ্ট দেবেন না, দেখবেন ঠাকুরের কাছে বসে ঠাকুরের কাছেই বলছেন আপনার দুঃখের কথা, আপনার কষ্টের কথা। উনি আপনার দুঃখ কষ্ট লাঘব করবেন, এটাও কিন্তু খুব ভালো সংকেত। তো আজকে এই যে বিশেষ বিশেষ সংকেতগুলোর কথা বললাম, বিশেষ বিশেষ আপনাদের যে গুণের কারণে এই সংকেতগুলো আপনারা পান, অবশ্যই আপনারা মিলিয়ে নিন আমার কথা, আমি ঠিক বলছি কি বেঠিক বলছি। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানান, আমি আপনাদের কমেন্টের প্রশ্নের উত্তর অবশ্যই দেব। আর আগামী দিনে আরো ভালো ভালো তথ্য, আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসছি, আপনারা অবশ্যই দেখুন, আপনারা ভীষণভাবে তাহলে উপকৃত হতে পারবেন। আর আপনারা অবশ্যই লাইকটা করবেন প্লিজ, আর সাবস্ক্রাইব যারা এখনো করেননি সাবস্ক্রাইব করুন। আমি প্রেরণা পাবো আপনাদের ভালোর জন্য, আপনাদের মঙ্গলের জন্য। যা যা কিছু আছে ঠাকুর দেবতাদের, আমাদের ধর্মে যা যা কিছু হয়, যা যা কিছু করা যায় ভালোর জন্য, মঙ্গলের জন্য, আমি চেষ্টা করে যাচ্ছি, আগামী দিনেও অনেক চেষ্টা করে যাব সকলের ভালোর জন্য। পৃথিবীর লোকের ভালো হোক, মঙ্গল হোক, আমি সবসময় চাই, সবসময় চাইবো। আপনারা হয়তো কোনো একটু অসুবিধে হলেই, সংসারের মধ্যে ঝুট ঝামেলা, অশান্তি, টাকা পয়সার অভাব, এ সমস্ত কিছু হলেই আপনারা হুটহাট করে গণৎকারের কাছে ছোটেন। আপনাদেরকে আর গণৎকারের কাছে ছুটতে হবে না। আমি এমন এমন জিনিস আপনাদেরকে বলে দেব, আপনারা সেই জিনিস করবেন পুজো অর্চনার মাধ্যমেই। সেই জিনিস করবেন, ভগবানকে ডাকবেন, আপনাদের মনস্কামনাও পূর্ণ হবে, দেখবেন আপনারাও ভালো থাকতে পারছেন। সেই জিনিসগুলো, সেই কাজগুলোর কথা আমি বলে দেবো। খুবই সহজ, খুবই সামান্য জিনিস নিয়েই করা যায়। তার জন্য অনেক অগাধ টাকা পয়সার দরকার নেই, ধনরত্নের দরকার নেই, সোনা দানা মণি মুক্তার কোনো কিছুর দরকার নেই। যে জিনিসগুলোর কথা বলবো সামান্য সামান্য জিনিস, সেইগুলো নিয়ে মনের ভাব ভক্তি দিয়ে যদি ভগবানের পুজো অর্চনা করতে পারেন, ভগবানের সামনে একটু চোখের জল ফেলতে পারেন, ভগবান সন্তুষ্ট হবেন, ভগবান আপনাদের রক্ষা করবেন। এই রকমই নানান রকমের তথ্য
নানান রকমের বিষয় নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি আপনারা ভীষণভাবে লাভবান হবেন। আগামী দিনে আপনারা যে যা কাজকর্ম করছেন, চাকরি করছেন, ব্যবসা করছেন, আজকাল বাড়ির মেয়েরাও অনেক কাজ করে অর্থ রোজগারের জন্য, তারাও উপকৃত হবেন, তারাও করবেন। আমি যে কথাগুলো বলে দেবো আপনারা করার চেষ্টা করবেন, ভীষণভাবে আপনারা উপকৃত হবেন। আজকে আসছি, সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন। শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ আপনাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই প্রার্থনা করি সব সময় আমি নারায়ণের কাছে।